আসসালামু আলাইকুম, সকলকে আমি নতুন বিদ্যুতের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উচ্চতর গণিতের ক্লাস 19-এর সূচক এবং লগারিদমের পৃষ্ঠা 205-এর কাজের খ নাম্বার যে অঙ্কটা আছে, সেই কাজের খ নাম্বার অঙ্কটা করব। এখানে বলা আছে, দেখাও যে পি বাই এ বাই পি বাই বি হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি বাই পি টু দি পাওয়ার সি হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি বাই সি বাই পি এ আমাদের এখানে হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কি এ স্কোয়ার ইকুয়াল টু 1 আমাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ আমাকে বাম পক্ষ নিয়ে আমাকে ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। আমরা সুন্দর করে আমাদের বাম পক্ষ যেটা আছে আমরা সুন্দর করে লিখে দিলাম। কী আছে বাম পক্ষ? আমাদের এখানে পি বাই এ, আমাদের পি বাই বি, এখানে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আছে, এটাকে লিখলাম। প্লাস হচ্ছে আমাদের এখানে পি বাই বি, পি বাই সি, এখানে আছে আমাদের এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু পি বাই সি পি বাই এ টু দি পাওয়ার এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস আমাদের কি আছে এখানে এ স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা কি করতে পারবো? এখন আমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমরা জানি যে এখানে যদি পাওয়ার আমার বেশ ঠিক আছে, তাহলে বেস যদি সমান থাকে, তারা যদি পরস্পর ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক যথারীতি এখানে এ মাইনাস বি হয়ে যাবে, আশা করে বোঝা গিয়েছে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে এখানে আমাদের পি টু দি পাওয়ার বি, এখানে পি টু দি পাওয়ার সি আছে, তার মানে এখানেও সেম হবে আমাদের বি মাইনাস সি, এখানে আমাদের বি স্কোয়ার প্লাস বিসি প্লাস আমাদের এখানে সি স্কোয়ার। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে এখানে পি টু দি পাওয়ার হবে সি মাইনাস এ টু দি পাওয়ার কত? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত? আমাদের এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা সুন্দর করে আমরা লিখে দিলাম। এখন আমরা জানি যে আমরা যদি এরকম আছে পাওয়ার এবং যদি তার উপরে পাওয়ার থাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার যদি এখানে এম থাকে, তাহলে এখানে কী হবে? এ টু দি পাওয়ার আমাদের এম এন হয়ে যাবে, তাই না? তো আমরা যথারীতি সেটাই করব, যেহেতু এখানে পাওয়ারগুলো কী হয়ে যাবে? পরস্পর গুণ হিসাবে তারা একত্র অবস্থান করবে। তাহলে এখানে আমাদের গুণ আকারে দিয়ে দিলাম। তাহলে এটাকে কী করবো আমরা? সেম টু সেম এখানে বিসি, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আমরা দিয়ে দিলাম ইন্টু এখানেও কী হবে? আমাদের সি মাইনাস এ, এখানে কী হবে? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস আমাদের এখানে এ স্কোয়ার আমরা সুন্দর করে লিখে দিলাম। এখন এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা যদি খেয়াল করি, এখানে লেখা আছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এস এটা একটা সূত্র পড়ে গেছে, সেই সূত্রটা থেকে আমাদের এখানে এ কিউব মাইনাস কি আমাদের বি কিউবের সূত্র ইন্টু কি আমাদের এখানে পি টু দি পাওয়ার কত হবে? বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। এটা কত হবে? সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যেহেতু আছে, সেখানে কী হবে? আমাদের এখানে সি কিউব মাইনাস কি আমাদের এখানে এ কিউবের সূত্র সুন্দর করে আমরা লিখে দিব। তার পরবর্তীতে এখানে আমাদের কী আছে? পি টু দি পাওয়ার এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, এখানে তারা প্রত্যেকটা গুণ হিসাবে আছে, তাদের পাওয়ার বেসগুলো আমাদের সমান, তাহলে প্রত্যেকটা পাওয়ার কী হয়ে যাবে? যোগ আকারে চলে আসবে। এখানে আমাদের বি কিউব মাইনাস আমাদের সি কিউব প্লাস হচ্ছে আমাদের এখানে সি কিউব প্লাস মাইনাস হচ্ছে কি আমাদের এখানে এ কিউব। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা যোগ বিয়োগ করলে অর্থাৎ আমাদের এখানে কী থাকবে? জিরো থাকবে। তাহলে এই পি টু দি পাওয়ার জিরো, কোনো একটি চলকের উপর যে জিরো থাকে তার মান কী হয়? এক হয়, সেটা আমরা এখানে দেখা দিতে পারলাম। তো এখানে সমান সমান কী হয়ে যাবে? আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। দ্যাট ইজ আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু দেখাতে বলেছিল আমরা এখানে শর্ট লিখে দেব। আশা করি আমরা বোঝা গিয়েছে। এখন আমরা যে গ নাম্বারের কাজটা আছে সেটা নিয়ে সমাধান করব। তো এখানে হচ্ছে আমাদের যদি বলা আছে, যদি এ ইকুয়াল এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি ইকুয়াল এক্স ওয়াই টু দি পাওয়ার এখানে ওয়াইয়ের ওপর পাওয়ার বাই দ্য ওয়ে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়, তবে দেখাও যে আমাদের এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান। তো এই অঙ্ক সমাধান করার জন্য যেহেতু এটা আমাদের দেওয়া আছে এবং দেখাইতে হবে এটার সমান হচ্ছে আমাদের ওয়ান, তো আমরা এখানে প্রথমেই লিখে দিব কি আমাদের বাম পক্ষ আমরা লিখে নিব কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কি বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এর মান দেওয়া আছে আমরা এর মানটাকে বসাই দিব। এর মান কি দেওয়া আছে? এক্স ওয়াই, এখানে পি টু দি পাওয়ার ওয়ান দেওয়া আছে, তার উপর সম্পূর্ণ উপর যেহেতু এখানে কিউ মাইনাস আর ছিল আমরা কিউ মাইনাস আরটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখানে বির মান যেহেতু দেওয়া আছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, আমরা বিয়ের পরিবর্তে আমরা এই মানটা বসাই দিলাম এবং তার উপর পাওয়ার ছিল আর মাইনাস পি, আমরা আর মাইনাস পিটা কী করলাম? সুন্দর করে বসিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে এখানে সি আছে এখানে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তো আমরা এটা সুন্দর কী করলাম? উপরে আমাদের এখানে সি এর মান ছিল, সি এর মানটা আমরা সুন্দর করে বসাই দিলাম। এখানে আমাদের ছিল পি মাইনাস আর,
আমরা পি মাইনাস আরটাকে সুন্দর করে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা জানি যে এখানে যে পাওয়ারগুলো আছে বা বেসগুলো আছে, বেসগুলো যে আছে তার উপর প্রত্যেকটার উপর কী আছে, কিউ মাইনাস আর আমার পাওয়ার হিসেবে আছে। যদি এখানে চিন্তা করি এ বি স্কোয়ার যদি আমরা ধরে নিই, এখানে এক্সটাকে যদি আমরা এ ধরি এবং ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ানটাকে যদি আমরা বি ধরি, তাহলে কী হবে, তার উপর যদি এম পাওয়ার থাকে তাহলে এখানে কী হবে, এ টু দি পাওয়ার এন ইন্টু কি বি টু দি পাওয়ার 2n আমাদের হয়ে যাবে। এটা আমরা খুব ভালো করে জানি সূচকের মধ্যে। তো আমরা যত এটা লিখে দিব, কী আছে, কিউ মাইনাস আর ওয়াট ইজ ওভার কত, পি মাইনাস ওয়ান ইন্টু কী হয়ে যাবে, কিউ মাইনাস আর হয়ে যাবে। আশা করি আমরা একটু বুঝতে পেরেছি। ঠিক তেমনিভাবে ইন্টু প্রত্যেকটা যেহেতু গুণ হিসাবে আছে, এক্সের উপর কী আছে, আর মাইনাস পি আছে, এবং ওয়াই টু দি পাওয়ার কী আছে, এখানে কিউ মাইনাস ওয়ান, এখানে আমাদের আর মাইনাস পি আছে, আমরা এটা লিখে দিব। ঠিক তেমনিভাবে এখানেও কী আছে, এক্সের উপর পি মাইনাস কিউ আছে এবং ওয়াইয়ের উপর আর মাইনাস ওয়ান এবং পি মাইনাস কী আছে, আমাদের সুন্দর করে আমরা কিউটাকে লিখে দিলাম। এখন আমরা কি করব, এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, আর আর এখানে কি আছে, ওয়াট ইজ দ্য ওয়ার, যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পি কিউ, এই পি গিয়ে এটার সাথে গুণ হবে, তারপর পি আবার এটার সাথে গুণ হবে, ওয়ান এর সাথে গুণ হবে, ওয়ান এর সাথে গুণ হবে। তাহলে প্রথমে পি কিউ, তারপরে পি আর মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস কিউ, তারপরে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আর চলে আসবে। এখানে আমাদের আর মাইনাস পি আছে, আর মাইনাস পিটাকে রেখে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পিটাকে রেখে দিলাম। এখানে কি আছে, সেই কিউ কী হবে, এটার সাথে গুণ হবে, মাইনাস ওয়ান এটার সাথে গুণ হবে। তাহলে এখানে কিউ গুণ করলে কিউ আর, এখানে আমাদের পি কিউ, তার পরবর্তী এখানে মাইনাস আর, এখানে মাইনাস আছে প্লাস, আমাদের এখানে পি চলে আসলো। ঠিক তেমনিভাবে পি মাইনাস কিউ চলে আসবে। এখানে কি হবে, আমাদের আর মাইনাস ওয়ান এবং পি মাইনাস কিউ আছে, তাহলে এখানে কি হবে, আমাদের পি আর মাইনাস হচ্ছে আমাদের কিউ আর মাইনাস কী হবে, আমাদের পি প্লাস কিউ আমাদের কিউ। আশা করি আমরা এই যোগ বিয়োগগুলো সুন্দর করে লিখতে পারবো। তার পরবর্তী যেটা আছে, যেহেতু এখানে প্রত্যেকটা কী আছে, গুণাকারে আছে, আমি এক্স বেসের যেগুলো আছে অর্থাৎ এক্স ভিত্তির যে চলকগুলো আছে সেগুলোকে কী করবো, আমি একত্র করে ফেললাম। তাহলে এখানে কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, আমরা সুন্দর করে এটাকে লিখে দিতে পারলাম। এখন আমরা ওয়াইগুলোকে একসাথে করে দিব, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এইটা একটা আছে, এবং কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু আমাদের এখানে পি টু দি পাওয়ার পি আর, তারপরে এখানে আছে কিউ আর মাইনাস পি প্লাস কি, আমাদের এখানে কিউ আছে, আমরা সুন্দর করে সেটা কী করলাম, এখানে বসিয়ে দিলাম। তার পরবর্তী যে অংশটুকু আছে, যেহেতু এখানে আমাদের এক্সগুলো কী আছে, আমার বেস এবং তার পাওয়ারগুলো কী হয়ে যাবে, তারা গুণ আকারে আছে, তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কি, আমাদের এখানে কিউ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এখানে ওয়াইয়ের প্রত্যেকটা কী আছে, পাওয়ার আকারে আছে, ওয়াই বেস হচ্ছে সমান, তাহলে প্রত্যেকটা গুণিকারা যেহেতু আছে, তাহলে আমরা কী করবো, এখান থেকে প্রত্যেকটাকে যোগ করে দিব। তাহলে এখানে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি কিউ পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কি, আমাদের এখানে কিউ। যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে আর আছে পজিটিভ, এখানে আর আছে নেগেটিভ, তাহলে কাটাকাটি চলে যাবে, কিউ হচ্ছে পজিটিভ মাইনাস কিউ হচ্ছে নেগেটিভ, তাহলে যোগ বিয়োগ করলে কাটাকাটি চলে যাবে, পি বাদ যাবে, আর আরও কী হবে, বাদ যাবে। তাহলে এক্সের পর থাকবে অত জিরো থাকবে পাওয়ার। তার পরবর্তীতে এখানে যদি লক্ষ্য করি, এই যে এখানে পি কিউ আছে, এখানে পজিটিভ পি কিউ, এখানে নেগেটিভ পি কিউ, এখানে পি আর পজিটিভ নেগেটিভ, এখানে পি আর হচ্ছে পজিটিভ, এখানে কিউ পজিটিভ, এখানে মাইনাস কিউ, এখানে আর কাটাকাটি চলে যাবে, এখানে পি আর কিউ আর, তারপরে এখানে কি আছে, আমাদের পি আছে, এবং আমাদের এখানে প্লাস পি ছিল, এখানে মাইনাস পি, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের কাটাকাটি চলে যাবে। পরীক্ষার হলে কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই, জাস্ট বোঝানোর জন্য এখানে কাটাকাটি করা হয়েছে। কোনো একটি চলকের উপর যদি জিরো থাকে তার পাওয়ার মান হবে ওয়ান, এটার মান হবে কি ওয়ান, তাহলে এক গুণ করলে কি হয়ে যাবে, আমাদের একই হয়ে যাবে উত্তর, যেটা কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। তাহলে আসলে কী করা হয়েছে, খুব সহজে অঙ্কগুলো ব্যাখ্যা করা হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।